হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো ওয়েট ফর এ জব। তো আজকে 25টা জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, পুরো শেষ পর্যন্ত দেখবে। নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রত্যেক দিন সকাল 10টায় আমরা কিন্তু এই চ্যানেলে জিকে ক্লাস নিয়ে আসি। তো ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বৈকাল হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে এই যে টিটিকাকা আছে, টিটিকাকা হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ, এটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, কোন দ্বীপ স্বরাজ দ্বীপ নামে পরিচিত? নিচে চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, হ্যাভলক দ্বীপ হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এখানে মনে রাখতে হবে এই যে রস দ্বীপ, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু দ্বীপ, ঠিক আছে। তার এই রস দ্বীপটা সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে পরিচিত। তার সাথে সাথে এই যে নীল দ্বীপ আছে, নীল দ্বীপটা তোমাদের হয়ে যাবে শহীদ দ্বীপ হিসাবে কিন্তু পরিচিত আছে, এটা তোমরা মনে রাখবে। 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সাগর দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর মানে অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর কোনটি হবে তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করো। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে বক্সাইট, তোমাদের এক্ষেত্রে হয়ে যাবে উড়িষ্যা হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। তার সাথে সাথে এখানে তোমাদের বলে এই যে ঝাড়খণ্ড, এখানে কিন্তু কয়লা উৎপাদনের রাজ্য কিন্তু প্রথম। তার সাথে সাথে এক্ষেত্রে তোমাদের যে ছত্তিশগড় আছে, এখানে কিন্তু টিন উৎপাদনে প্রথম, এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 24শে মে হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে 23শে জুন, এই যে 23শে জুন আছে, 23শে জুন কিন্তু অলিম্পিক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 6 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, অস্থিমজ্জা হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মৌমাছি কোন লেখকের ছদ্মনাম? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে 7 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে বিনয় ঘোষ, এনার কিন্তু ছদ্মনাম হচ্ছে কালো পেঁচা, কালো পেঁচা হয়ে যাচ্ছে বিনয় ঘোষ। তার সাথে সাথে তোমাদের কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর বিমল ঘোষ, এক্ষেত্রে মৌমাছি হয়ে যাবে তার কিন্তু ছদ্মনাম। এই দুটো নাম ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে বিনয় ঘোষ, এর হচ্ছে কালো পেঁচা, আর বিমল ঘোষ এর হচ্ছে কিন্তু মৌমাছি ছদ্মনাম। এই দুটো কোশ্চেন কিন্তু কনফিউশন হয়ে যায়, ভালো করে তোমরা কিন্তু রপ্ত করে রাখবে। নেক্সট কোশ্চেন, মানবদেহের মস্তিষ্কের ওজন কত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর 1.36 কেজি হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস মনে রাখতে হবে, এই যে বৃহদ্রথ ইনি হচ্ছেন তোমাদের শেষ সম্রাট, শেষ কিন্তু সম্রাট। তার সাথে সাথে অশোক হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। তার সাথে সাথে তোমাদের এক্ষেত্রে চন্দ্রগুপ্ত কিন্তু এই যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর 10 নম্বরের ক্ষেত্রে তোমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, মানে লর্ড রিপন হয়ে যাবে সঠিক উত্তর। আর ইলবার্ট বিল 1883 সালে কিন্তু পাস করা হয় 1883 সালে, এটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, নর্মদা হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভলিবল খেলা প্রথম কোন দেশে হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে অপশান বি, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারত। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ছাতিম গাছ হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। আর যদি বলে ভারতের জাতীয় বৃক্ষ, সেটা হচ্ছে বট গাছ। এই যে বট গাছ আছে, এটা হচ্ছে ভারতের কিন্তু জাতীয় বৃক্ষ, এটা তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে অপশান ডি, ইথিলিন হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কত? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 62 বছর হয়ে যাবে সঠিক উত্তর। আর এই যে 65 বছর, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু কার্যকাল, মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় 65 বছরে, আর হাইকোর্টের বিচারপতিরা কিন্তু এই 62 বছরে অবসর নেয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহ প্রথম শহীদকে? প্রত্যেকে পারবে। নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মঙ্গল পাণ্ডে হয়ে যাবে। এক্ষেত্রে সঠিক উত্তর 1857 সালে কিন্তু এই সিপাহী বিদ্রোহ কিন্তু শুরু হয়, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান এ ফার্সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এক্ষেত্রে সংস্কৃত যে ভাষা আছে সেটা কোন যুগে কিন্তু হয়েছিল? গুপ্ত যুগে কিন্তু সংস্কৃত ভাষা হয়েছিল। এটা তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। তো চলো নেক্সট কোশ্চেন, ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তার সাথে সাথে এই যে 1931 সালে কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসি হয়। তার সাথে সাথে এই যে 1934 সাল কিন্তু সূর্য সেনের ফাঁসি হয়। এক্ষেত্রে তোমাদের কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কাঁকড়া বিচের রেচন অঙ্গের নাম কি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি কক্সাল গ্রন্থি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, জৈন ধর্মগ্রন্থ কয়টি ভাগে বিভক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি 4টি ভাগে কিন্তু বিভক্ত। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1526 হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে 1565 সাল এটা কিন্তু সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল। তার সাথে সাথে এই যে 1761 কিন্তু থার্ড পানিপথের যুদ্ধ হয়েছিল, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে 22 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি 19 মাস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। সেক্ষেত্রে 326 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে কত সালে প্রকাশিত হয় সেটা বলতে হবে। এক্ষেত্রে 1858 মানে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে 1818 সাল এখানে কিন্তু সমাচার দর্পণ প্রকাশিত হয়। তার সাথে সাথে এই যে 1780 এখানে কিন্তু বেঙ্গল গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, বরাকর কোন নদীর প্রধান উপনদী? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি দামোদর হয়ে যাবে সঠিক উত্তর। তুমি যদি চ্যানেলের নতুন দর্শক হও সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রোজ সকাল 10টায় আমরা কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি। চলো নেক্সট কোশ্চেন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 25 নম্বরের ক্ষেত্রে এক্ষেত্রে অপশান এ টাইফুন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে তোমাদের 25টা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপকামিং তোমাদের ডাব্লিউবিপি বলো, কেপি বলো, ফুড এসআই বলো, মিসলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসার মতো কমনযোগ্য কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আর প্রত্যেক দিন সকাল 10টায় তোমরা কিন্তু এই চ্যানেলে ক্লাস পাবে, যেখানে কিন্তু ইম্পর্টেন্ট 25টা টপিক, তার সাথে সাথে আগামী দিনে তোমরা যদি ভালোবাসা দাও ম্যাথের ক্লাসও নিয়ে আসবো। তো অবশ্যই যুক্ত থাকতে ভুলবে না। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটাকে সকলের মাঝে শেয়ার করবে, যাতে প্রত্যেকেই ফ্রি ক্লাস থেকেই উপকৃত হয়। চলো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।